আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং সত্য ধর্ম সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, তিনি যেন পৃথিবীর সকল বাতিল ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয়ী করে দেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে যদিও মুশরিকদের অন্তর্জালা হয় না কেন। নবীর কাজ হলো দিনকে বিজয়ী করা। পৃথিবীতে অনেক বাতিল ধর্ম আছে, আছে না নাই? আজকের পৃথিবীতে প্রায় 900 কোটি মানুষ, তার ভিতরে 250 কোটি হলো মুসলমান। পৃথিবীর ছোট বড় 232টা দেশ, সকল দেশে বিভিন্ন ধর্মের বিভিন্ন মতের মানুষ আছে। এই যুগে যেমন আছে রসুলের যুগেও তো ছিল, পুরা জাতি ছিল। কেউ ইহুদি ধর্মের, কেউ মাজুসি ধর্মের, কেউ বা খ্রিস্ট ধর্মের, কেউ 3 খোদায় বিশ্বাসী, কেউ লক্ষ লক্ষ কোটি কোটি দেবদেবীতে বিশ্বাসী, কেউ 33 কোটি খোদায় বিশ্বাসী, কেউ 360 জন খোদায় বিশ্বাসী, কেউ চন্দ্র সূর্যের দেবতার পূজায় বিশ্বাসী। নানান বিশ্বাস মতবাদের উপরে আল্লাহ পাক রসুলকে পাঠালেন, তিনি যেন সকল বাতিল ধর্মের উপরে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করে দেন। রসুল নিজে নিজে আসেন নাই, আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কে পাঠিয়েছেন? রসুল নিজে নিজে আসেন নাই, ছায়া লাগছে। কারণ আল্লাহ বলেন, যেই জিনিস মানুষ সহজে পায় সেই জিনিসের দাম থাকে না। যেই জিনিস পাইতে পরিশ্রম করা লাগে, কষ্ট করা লাগে, ত্যাগ স্বীকার করা লাগে, সেই জিনিসের প্রতি মানুষের একটা আলাদা দৃষ্টিভঙ্গি, নজর আছে না নাই? যেই জিনিস সহজে পাওয়া যায় সেই জিনিসের মূল্য কম, যেই জিনিস পাইতে কষ্ট বেশি সেই জিনিসের মূল্য। আল্লাহ বলেন, আমার নবীরে না চাইলে আমি দিব না। রসুল পাঠাবো কিন্তু ছাওয়া লাগবে, তবে সাধারণ কোনো মানুষ চাইলেও আমি দিব না। এই জন্য চাইলেন এমন একজন মানুষ যিনি আল্লাহর সবচেয়ে বড় প্রিয়, যিনি আমাদের জাতির পিতা। নাম সবাই বলেন। 17 বছর এটা ভুলে গেছেন নাকি? মানুষের বানানো জাতির পিতা আমরা মানতে রাজি না। কারো চাপিয়ে দেওয়া জাতির পিতা এই দেশের জনগণ মানে না। আমাদের জাতির পিতা একজন ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমি শেষ নবীকে চাচ্ছি, ও আল্লাহ খালি হাতে চাই না, আমি নিজ হাতে আমার ছেলে ইসমাইল সহকারে কাবা নির্মাণ করেছি। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাবা এবং ছেলে মিলে কাবা বানিয়েছে তোমার ঘর, খালি হাতে চাই না। কাবা নির্মাণের পরে তোমার কাছে দোয়া করে তুমি বিশ্ব নবীকে জমিনে পাঠিয়ে দাও। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি দোয়া করেছো, তোমার দোয়া তো খালি হাতে ফেরত দিতে পারি না। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। তুমি যখন দোয়া করে ফেলেছো, যাও ইব্রাহিম তোমার দোয়া কবুল করে বিশ্ব নবীকে আমি পাঠানোর জন্য সিদ্ধান্ত নিলাম। তবে যেহেতু তুমি দোয়া করেছো, তাই তোমার বংশে আমি শেষ নবীকে পাঠাবো, অন্য কোনো বংশে পাঠাবো না। ইব্রাহিম নবী থেকে 2টা চ্যানেল, ওনার ছেলে ইসহাক থেকে একটা চ্যানেল, যেখানে হাজার হাজার নবী আল্লাহ পাঠিয়েছেন, আর আরেক ছেলে ইসমাইল, যার বংশে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে। তাইলে রসুল কি নিজে নিজে আসছে না দোয়া করে আনা লাগছে? বুঝতেছেন এই কথা আপনারা? দোয়া করে রসুলকে আনা লাগছে, এমনিতেই তিনি আসেন নাই। আবার আল্লাহ বললেন, দোয়া করলে আমি রসুলকে দিব না, আমার নবী পৃথিবীতে আসার আগে একটা ঘোষণা দেওয়া লাগবে। যে কোনো মানুষ ঘোষণা দিলে হবে না, ঘোষণাটা দেওয়ার জন্য ঈসা নবীকে আল্লাহ দায়িত্ব দিলেন। প্রধান অতিথি মঞ্চে আসবে, আগে একটা ঘোষণা আছে না নাই?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবে, যেই কোনো মানুষ ঘোষণা দিলে চলবে না, ঈসা নবী ঘোষণা দেওয়া লাগবে। ঈসা নবী বললেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। তিনি বলে দিলেন, শোনো, আমার পরে একজন নবী আসতেছে, তার নাম হলো আহমদ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে দেওয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, শোনো, আমার পরে একজন নবী আসতেছে, তার নাম হলো আহমদ। তিনি বলে গেলেন, আমার পরে নবী আসতেছে আহমদ, এসেই গেল। তাহলে রসুল নিজে নিজে আসেন নাই, দোয়া করে আনা লাগছে। আসার আগে ঘোষণা দেওয়া লেগেছে। এখন কোন জায়গায় আসবে? আপনি ছেলে বিয়ে করাবেন, মেয়ে বিয়ে দিবেন, আগের থেকে এলাকা দেখেন, পাত্র দেখেন, পাত্রী দেখেন, বাসা দেখেন, পরিবেশ পরিস্থিতি দেখেন। আল্লাহ রসুল পাঠাবেন, কোনো কিছু না আছে এত দেন নাই, সব আগের থেকে ঠিক করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। কোন এলাকায় রসুল আল্লাহ পাঠাবেন আগের থেকে ঠিক করে রেখে দিয়েছেন। আল্লাহ ইচ্ছে করলে বিশ্ব নবীকে জাপানেও তো পাঠাতে পারতেন, আমেরিকায় দিতে পারতেন, ব্রিটেনে, ইউরোপে, বাংলাদেশও তো দিতে পারতেন। এই সমস্ত জায়গায় সিলেক্ট না করে আল্লাহ পাক মক্কাটাকে নির্বাচন করলেন। আমি আমার রসুলকে মক্কার জমিনে পাঠাবো, এই জন্য রসুলের জন্মস্থানের নামে আল্লাহ কসম খাইলেন। আল্লাহু আকবার। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদ ওয়া মা ওয়ালাদ। নবীর জন্মস্থানের নামে আল্লাহ কসম খাইলেন। এইখানে রসুলকে আল্লাহ পাঠাবেন মক্কায়। এখন প্রশ্ন হলো, পৃথিবীর এত জায়গা থাকতে মক্কাকে কেন আল্লাহ নির্বাচন করে নিলেন? কারণ মক্কা হলো পৃথিবীর হার্ট। আমাদের দেহের ভিতরে একটা হার্ট আছে না নাই? এটা হলো শরীরের মূল চালিকা শক্তি। যার হার্ট ভালো, তার শরীর ভালো, তার মন ভালো, তার আত্মা ভালো, তার আচরণ ভালো, ব্যবহার ভালো। যার হার্ট খারাপ, তার ব্যবসা খারাপ, আচরণ খারাপ, লেনদেন খারাপ, ভাষাও খারাপ। রসুল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কালব। শোনো, তোমাদের প্রত্যেকের দেহের ভিতরে একটি মাংসের টুকরা আছে। এইটা যার ভালো, লোকটাও ভালো, এটা যার খারাপ, লোকটাও খারাপ। কিছু মানুষ তো আমরা এমন দেখি, ক্ষমতা যাওয়ার পরের থেকেও মুখের ভাষা ভালো হয় না। কথা কোন না কা? মুখের ভাষা এত জঘন্য, ঠিক কিনা বলেন? কথার ভিতরে হিংসা ছাড়া আর অন্য কিছু, বিদ্বেষ ছাড়া, হিংসা ছাড়া কোনো কথা নাই। অন্তর যার ভালো, লোকটি ভালো হয়, অন্তর যার খারাপ, লোকটাও খারাপ হয়। এই জন্য রসুলকে জিজ্ঞেস করা হলো, জান্নাতে যাবে কারা? হুজুর বলেন, যারা নরম দিলের মানুষ, রহম দিলের মানুষ, তারা সব আল্লাহ জান্নাতে যাবে। আর কুল্লু উতুল্লিন মুস্তাকবির, যেগুলি শক্ত মনের মানুষ, কঠিন হৃদয়ের মানুষ, এরা একটাও জান্নাতে যাবে। আমার প্রিয় সুধী, দেহের ভিতরে যেমন হার্টের অবস্থান, দেহের যে জায়গায় হার্ট, দেহের একেবারে গুরুত্বপূর্ণ জায়গায়, তিন দিকে খোলা, একদিকে হার্ট। দেহের ভিতরে হার্টের অবস্থান যেমন, তামাম পৃথিবীর ভিতরে মক্কার অবস্থা তেমন।
দেহ ভালো, হার্ট ভালো হলে যেমন দেহ ভালো হয়ে যায়, আল্লাহ বললেন নবী হে আপনি পৃথিবীর হার্ট মক্কায় আসেন, আপনি মক্কার পৃথিবীর হার্ট মক্কা ঠিক করে দেন, তামাম দুনিয়া ইসলামটাকে আমি আল্লাহ পৌঁছে দিব। ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, পৃথিবীর সব জায়গায় আমি আল্লাহ দাওয়াত পৌঁছে দিব, আপনি মক্কা ঠিক করে দেন, হার্ট ঠিক করে দেন, মক্কাটাকে আপনি ভালো বানিয়ে দেন, সারা দুনিয়া আমি আল্লাহ ভালো বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনি মক্কা ঠিক করেন। আপনারা দেখবেন পুকুরে যদি কেউ গোসল করেন, পুকুরের ভিতরে মাঝখানে যদি আঙ্গুল দিয়ে টোকা দেন, ঢেউ সৃষ্টি হয়, এই ঢেউ সমানভাবে সারা পুকুরের চারিদিকে ছড়িয়ে যায়। তার মানে হলো মক্কা হলো পৃথিবীর মাঝখানে হার্ট। হে নবী আপনি এইটা ঠিক করেন, সারা দুনিয়া আমি আল্লাহ ঠিক করে দিব। মূলটা যদি ঠিক হয়ে যায় দুনিয়া এমনিতেই ঠিক হয়ে যাবে। বাদাল ইসলাম গরিবান সায়াউদু গরিবান ফাতুবা লিল গুরাবা। হে নবী আপনি এটা ঠিক করে দেন। বাংলাদেশের এক সময়ের একজন প্রথিতযশা আলেম দিন ছিল মাওলানা আব্দুল গাফফার সাহেব। ওয়াজ করতেন, তবে সুত্তর দিতেন না, ঠান্ডা মাথায় আস্তে আস্তে কথা বলতেন, মানুষও চুম্বকের মতো কথাগুলি নিত। এদেশে সুরের মাধ্যমে কোরআনের তাফসীরের শৈল্পিক রূপ দিয়েছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কোরআনের ময়দানগুলিকে চমৎকারভাবে তিনি সাজিয়েছেন। মানুষকে কোরআন প্রেমিক বানানোর ক্ষেত্রে তার অবদান অস্বীকার করা যাবে না। এত সুন্দর সুরের মূর্ছনায় তিনি উপস্থাপন করতেন, লক্ষ লক্ষ মানুষ তার সামনে গিয়ে কোরআন শুনতো, অমুসলিমরা শুনে শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। তাকে সুকৌশলে বিদায় করা হয়েছে। এদেশের মানুষ ক্ষমা করবে না। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার বিচার করতেই হবে, সমস্ত শহীদদের বিচার করতে হবে। কথা বলো ঠিক কিনা আমার প্রিয় সুধী? তারপরে ওনাকে মানুষের হৃদয় থেকে মুছতে পারে নাই। তিনি চলে গেছেন, তার জানাজাটাও ঠিক মতো পড়তে দেওয়া হয় নাই। কিন্তু এই দেশের মানুষ গায়েবী জানাজা পড়ে তাকে স্মরণ করেছে। লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষীরা তার গায়েবী জানাজা পড়েছে। তার জন্য অসংখ্য রোহের মাগফিরাত কামনার ইসালে সওয়াব মাহফিল হয়েছে। তিনি হৃদয়ের মণিকোঠায় আমাদের ছিলেন, আছেন, শতাব্দী ধরে এই দেশে থাকবেন। কথা বলেন ঠিক কি না? সুধী আব্দুল গাফফার সাহেব বলেন যে আমি ইন্ডিয়াতে গেলাম মাহফিল করার জন্য, কয়েকদিন ছিলাম। একদিন সকালে অনেক ওলামায়ে কেরাম সহ আমাদের খাবারের আয়োজন করা হলো, খিচুড়ি নিয়ে আসা হলো, সবার জন্য নাস্তা হলো খিচুড়ি। খিচুড়ি তাবলিগের বড় প্লেট আছে না, বলের ভিতরে দিয়েছে, মাঝখানে ঘি ডাইলা দিছে, গরম ঘি, গরম খিচুড়ির ভিতরে ঘি। ঘি দিয়া খিচুড়ি খাইতে একটু মজা আছে, আছে না? তো এই সবাই খিচুড়ির সাথে ঘি মিশিয়ে খাচ্ছে। পশ্চিম দিকে যে মাওলানা বসা ছিলেন প্লেটের পশ্চিম প্রান্তে, উনি করলেন কি, একটু বেশি খিচুড়ির সাথে ঘি মাইখা খাওয়ার জন্য উনি বললেন যে ইসলাম প্রথম আসছে মক্কায়, তারপরে ইসলাম মক্কা থেকে প্রথম গেছে ইথিওপিয়ায়। ইথিওপিয়া হলো মক্কা থেকে পশ্চিম দিকে। এই বইলা তিনি ঘির মাঝখানে হাত ঢুকাইয়া ঘি সহকারে খিচুড়ি নিজের দিকে টান দিলেন আর বললেন আমি যেমন এই ঘি টানতেছি নিজের দিকে, ইসলাম এরকম প্রথম আসছে মক্কায়, এখান থেকে গেছে পশ্চিম দিকে ইথিওপিয়ায়। বুঝেন না কথা? ঘি এখন কোন দিকে? উনি ঘিডারে ইসলামের সাথে তুলনা করছে। আব্দুল গাফফার সাহেব দেখলেন সর্বনাশ, ঘি স্রোত তো ওনার দিকে যাচ্ছে। তো পূর্ব দিকে যে মাওলানায় বসা ছিল উনি করছে কি, উনিও ঘির ভিতরে হাত ঢুকাইছে। হাত ঢুকে উনি কয় আপনি ঠিকই বলছেন যে ইসলাম প্রথম মক্কা থেকে ইথিওপিয়ায় গেছে, এরপরে কিন্তু ইসলাম মক্কা থেকে গেছে মদিনার দিকে, মানে পূর্ব দিকে। এই কথা বলে ঘি নিজের দিকে টানতেছে। এখানে একজন টানতেছে পশ্চিমে, আরেকজনে। আব্দুল গাফফার সাহেব দেখলেন সর্বনাশ, দুইজন যেভাবে টানাটানি শুরু করছে, আমি তো খিচুড়ির ভিতরে ঘি পাবো না। উনি করছে কি, পুরাটা খিচুড়ি সমস্ত ঘির ভিতরে মাইখা, যত ঘি ছিল পুরাটা দিয়ে খিচুড়ি মাইখা বলতেছে এরপরে ইসলাম সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। বাদাল ইসলাম গরিবান সায়াউদু গরিবান ফাতুবা লিল গুরাবা। নবী হে ইসলাম শুরু হয়েছে মক্কা থেকে, মক্কাটাকে আপনি ঠিক করে দেন, এটা দুনিয়ার সেন্টার।
এটাকে আমি আল্লাহ প্রথম তৈরি করেছি, এই জায়গাটা আপনি ঠিক করে দেন, তামাম দুনিয়াতে আমি আল্লাহ ইসলামটাকে পৌঁছে দিব। এখন আল্লাহ রসুলকে কোন ভাষায় পাঠাবেন সেটাও আল্লাহ আগের থেকে ঠিক করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেটাও আল্লাহ আগের থেকে ঠিক করলেন। আরবি ভাষায় রসুলকে পাঠালেন। আরবি কেন ভাষা আপনারা বলতে পারেন, ইংরেজি ভাষা তো ইন্টারন্যাশনাল ভাষা, তিনি তো ইন্টারন্যাশনাল নবী, তিনি বিশ্ব নবী, তার ভাষা হওয়ার দরকার ছিল ইন্টারন্যাশনাল ভাষা। আরবি ভাষা কেন? তুমি কি গুড়ার ডিম বুঝো, ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা। এখন মার্কিন সভ্যতা চলতেছে, তাই এখন ইংরেজির প্রভাব আছে। এক সময় ছিল গ্রিক সভ্যতা, আরেক সময় ছিল মেসোপটেমিয়া সভ্যতা, এখন হলো মার্কিন সভ্যতা, সামনে হবে চীন সভ্যতা, এরপরে সারা দুনিয়া নেতৃত্ব দেবে ইসলামী সভ্যতা। পৃথিবীর এমন কোনো জায়গা থাকবে না যেখানে ইসলাম যাবে না। আজকে যে ইহুদিরা আমাদের মুসলমানদেরকে কচুগাড়া করতেছে, সামনে একটা সময় আসতেছে ইহুদিদের লাশ রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় খালে ডুবাই পড়ে থাকবে। পৃথিবীর গাছগুলো ইহুদিদেরকে ক্ষমা করবে না, পাহাড় পর্বত ইহুদিদেরকে ক্ষমা করবে না, একটা ইহুদিয়া পালানোর মতো রাস্তা খুঁজে পাবে না। ইসলামী সভ্যতা আসতেছে, এখন মার্কিন সভ্যতা চলে, তাই ইংরেজির কদর একটু বেশি। কথা কন না কেন? তাই বলে ইংরেজি কিন্তু মাটির নিচে চলে না, মাটির উপরেই চলে। আরবি এমন ভাষা যেটা মাটির উপর দিয়া চলে, নিচে দিয়েও চলে। আল্লাহু আকবার। ইজা উকবিরাল মাইয়্যিতু ফি কবরিহা তানা মালাকান। মানুষ যখন মারা যায় কবরের ভিতরে রাখা হয়, সেই কবরের ভিতরে প্রত্যেকটা মানুষকে, সব মানুষকে কবরে রাখলে পরে দুইজন ফেরেশতা আসে তাদেরকে প্রশ্ন করার জন্য। ফেরেশতা প্রশ্ন করবে কোন ভাষায়? বলবে মা রব্বুকা, তোমার রবকে, অমা দীনুকা, তোমার ধর্ম কি, অমান নাবিয়ুকা, তোমার নবীকে। প্রশ্নে আরবিতে জবাব দেওয়া লাগবে। তাইলে বোঝা গেল যে এই ভাষা মাটির নিচে চলে, ওটাই তো হলো ইন্টারন্যাশনাল ভাষা।